হুয়াল্লাহুল্লাজি পড়েছেন, আমানুর রসুলও পড়েছিল, তারপরে বিভিন্ন ধরনের সূরাগুলোই পড়ছিলাম ওনাদের আত্মার শান্তি কামনার জন্য। আসলে এটা একটা মিশ্র অনুভূতি, একটা পুরোপুরি আনন্দেরও না, পুরোপুরি ভয়েরও না। একটা দায়িত্ব রয়েছে, রাষ্ট্রীয় নতুন করে নিজের জীবনকে পরিচালনা করা একটা দায়িত্ববোধের মধ্যে রাষ্ট্রের সাথে, জনগণের সাথে কমিটমেন্টের মাধ্যমে এই শপথ গ্রহণ হয়েছে। তো সেই জায়গায় আমাদের আজকে ইতিহাসের, আমাদের দলের, আমাদের দেশের দুজন মহানায়ক এখানে ঘুমিয়ে আছেন। তাদের কবর জিয়ারতের মাধ্যমে আজকে নারী সংসদের সদস্যদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এখন আমি ওনাদের কবরের পাশে রয়েছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওনাদের আত্মার শান্তি কামনা করছি। তো অবশ্যই দেশনেত্রী, আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি কিন্তু ওনাদের জন্য দোয়া করেছিলাম, কবর জিয়ারতের দোয়া পড়েছিলাম, তারপরে হুয়াল্লাহুল্লাজি পড়েছেন, আমানুর রসুলও পড়েছিল, তারপরে বিভিন্ন ধরনের সূরাগুলোই পড়ছিলাম ওনাদের আত্মার শান্তি কামনার জন্য। মনে হচ্ছিল যে এত বড় এক দুজন রাজনীতিবিদ যাদের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, অথচ ওনারা আজকে ঘুমিয়ে আছেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি। একদিন আমাদেরকে এই পর্যায়ে যেতে হবে, তো ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে দিয়ে ওনারাদেরকে জাতি যেভাবে স্মরণ করে রেখেছেন, আমাদেরকেও যেন জাতিভাবে স্মরণ করে রাখে, সেই কাজের মাধ্যমে আমরা সেটা যেন প্রমাণ করতে পারি। আল্লাহর কাছে সেটাই দোয়া চেয়েছি। তো আজকে যেহেতু আমি নারী সংসদ সদস্য হয়েছি, এটা তো জলের মূল্যায়নই অবশ্যই। আপনারা দেখেছেন মাত্র 2টা মাস সময়, তিনি কিন্তু এটা কিন্তু আমাদের এখনও ভোটের কালিজ দাগ মুছে যায়নি, অনেকে এখনও আপনারা সেটা বলছেন। তার আগে আমরা প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য বদ্ধপরিকর হয়েছি। আমাদের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তৃণমূলের জনগণ। এই তৃণমূল জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে, গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার মাধ্যমে আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হয়ে উঠেছেন ইতিমধ্যে, তিনি যেই পরিকল্পনা গ্রহণ করেছেন সেগুলো একটা একটা করে বাস্তবায়ন করছেন। কৃষকদের বীজ, সার এবং পানির সুব্যবস্থা করার জন্য তিনি তাগিদ দিয়েছেন, তাদেরকে কৃষির মুখ করেছেন, নারীদেরকে কার্ড দিচ্ছেন, এলপিজি কার্ড দিচ্ছেন, বিভিন্ন রকম কার্ডের মাধ্যমে বিশ্বের, আমরা অনেক সময় বলি আমাদের দেশটা কেন সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো হতে পারে না। আমাদের নেতা কিন্তু ইতিমধ্যে বিদেশে যে সিস্টেমে ডেভেলপ করেন মানুষের জন্য, তৃণমূল মানুষকে ক্ষমতায়নের জন্য যে ধরনের আর্থিক সহযোগিতা করে থাকে, তিনি কিন্তু সেই পরিকল্পনা মাফিক আগাচ্ছেন। তো আমি মনে করি যে ইনশাআল্লাহ আপনাদের সকলের যারা সংবাদকর্মী আছেন তারা পজিটিভলি এইসব বিষয়গুলো প্রেজেন্ট করবেন এবং তার উন্নয়নের অগ্রযাত্রাকে আপনারা আরও ত্বরান্বিত করবেন ইনশাআল্লাহ।